হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই যে কোচবিহারের ডিউটি এসেছি আমরা। তা সেখানে এসে আমরা বেরিয়ে যাব ঘুরতে। কোচবিহারের সবচেয়ে বিখ্যাত যে দর্শনীয় স্থান যেটা কোচবিহারের রাজবাড়ি, সেখানে চলে এসেছি ডিউটির ফাঁকে। এই সেই কোচবিহারের রাজবাড়ি। আমরা ঢুকে যাচ্ছি এখানে টিকিট কেটে, ভিতরে চলে আসছি আস্তে আস্তে সবাই মিলে। প্রচুর ভিড়, চারিদিকে দেখেই বুঝতে পারছো। আগে অনেকবার দেখেছি, অনেকে ভিডিও মানে ইউটিউব ফেসবুকে রিল ফিল বানিয়েছে, ভিডিও দেখেছি, তো খুব ভালো লাগতো। এবার ডিউটি এসে আমরাও চলে এসেছি। তো সত্যি খুব সুন্দর জায়গাটা, মানে ঘোরার একদম মানে পারফেক্ট জায়গা, খুব সুন্দর আর কি। ভিতরে ঢুকে গেছি আমরা, যেমন সেটাই দেখাবো, যতটা পারবো তোমাদের দেখাবো ভিতরে কি কি আছে। চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর চারিদিকের মানে কাজ টাজগুলো খুব সুন্দর। এত গরমের মধ্যে ডিউটি করে ডিউটির ফাঁকে চলে এসেছি ঘুরতে। তা গরমে একটু ভালো নেই, তারপরেও মানে এত ভালো একটা জায়গা শুনে চলে এসেছি। তা তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও এই গরমের মধ্যেও। চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাবো তোমাদের আশা করি ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগছিল। চারিপাশটা ঘুরে ঘুরে দেখেছি। আস্তে আস্তে উপরে চলে যাবো। ঐতিহাসিক অনেক জিনিসপত্র আছে, মানে দেয়ালের সামনে লাগানো আছে, এগুলো পরে পরে দেখতে হবে। তা আমি জাস্ট ভিডিও করে নিয়েছি। রুমটা চালু থাকুক, অসুবিধা কি আছে? এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এবার আমরা চলে যাবো উপরের দিকে। নিচের দিকটা মানে দেখা কমপ্লিট হয়ে গেছে, উপরে কি আছে সেটাই ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো। যেখানে একটা মানে হাতি আছে, হাতির মাথা, এটা যেটা কঙ্কাল আর কি, ওটাই এখানে মানে রাখা আছে। চলে আসলাম উপরে। এবার উপর থেকে তোমাদের নিচটা দেখাচ্ছি, মানে মনে হচ্ছে পুরো কুচবিহার শহরটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর লোকজনগুলো দেখা যাচ্ছে, চারিপাশে মাঠ গাছপালা, খুব সুন্দর লাগছে। উপর থেকে নিচের দিকে তাকালেই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে রাজবাড়িটা পুরোটা দেখাচ্ছি, ওদিকে সূর্যটা দেখা যাচ্ছে, মানে বিকালে সূর্যটা লাল হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। নিচে নেমে এসেছি, এবার নিচের দিকটা চারিপাশটা ঘুরে দেখবো। সোজা চলে যাবো পিছন দিকটায় মাঠে। এই যে মাঠটা মানে ঘাস হয়েছে, খুব সুন্দর ঘাসগুলো। এই যে মাঠটা এত সুন্দর লাগছে, আমি তো এখানে রিল বানিয়ে নিয়েছি অনেকগুলো। আর মানে এরকম জায়গায় ডিউটি আসতে কোনো প্রবলেম হয় না, যদি সেখানে এরকম ভালো ভালো ঘোরার জায়গা থাকে, টাইম পাস হয়ে যাবে, ডিউটি করতে মানে সেরকম কষ্ট মনে হবে না। কারণ সবাই মিলে খুব আনন্দও করেছি আমরা। এখন টোটো উঠে চলে যাচ্ছি এখানে সাগর দিঘি, আর সঙ্গে মদনমোহন মন্দিরটা দেখবো বলে চলে এসেছি মদনমোহন মন্দিরে। কারণ সাগর দিঘিটা রাস্তায় আসতে পড়েছিল,
তা সাগর দিঘিটা মানে কিছুই নেই, নামে আর কি সাগর দিঘি, একদম পুকুরের মতো, কোনো ওখানে দেখার মতো কিছুই নেই। আমাদের তো মনে হলো না দেখার মতো কিছু আছে, তাই আমরা ওখানে আর দাঁড়াইনি, সোজা চলে আসলাম মদন মোহন মন্দিরে। এখানটা মন্দিরটা খুব সুন্দর, মন্দিরের চারিপাশে অনেক লোকজন আছে। সন্ধ্যার টাইমে এসেছি মন্দিরটায়, যে সবাই ফুল গাছ আছে, রিল বানাতে ব্যস্ত হয়ে গেছে। আর মন্দিরটা একটা মানে ভালো একটা জিনিস আছে, যেটা হচ্ছে ঠাকুর যেটা, সেটা তোমাদের দেখাবো। এই যে বাইরের গেটটা, এটা যে গেটটার থেকে আমরা ঢুকলাম ভিতরে, এটা সেই গেটটা। বাইরের গেটটাও খুব সুন্দর। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা মানে সোনার ঠাকুর। মদন মোহন মন্দিরের যে ঠাকুরটা, কৃষ্ণ ঠাকুর, এটা সোনার ঠাকুর। তা আমরা কাছ থেকে এসে দেখলাম, সন্ধ্যা দিচ্ছিল তখন। এই যে মন্দিরের ওই পাশেও ছোট ছোট কিছু মন্দির আছে, চারিপাশটা ঘুরে দেখেছি আমরা, খুব ভালো লেগেছে মন্দিরটা। এবার চলে যাব বাইরের দিকে। বাইরের দিকেও একটা, এই যে এখানে একটা দিঘি আছে, এখানে সবাই আর কি প্রদীপ টদীপ ধরায়, তাই দিঘির পাড়টাতে চলে যাব মন্দিরের সামনাসামনি। এখানে এসে তো ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখার পরে আমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করো। আর এই যে মন্দিরের সামনে যে বললাম দিঘিটা দেখাচ্ছি, ওই চারিপাশে মানে লাইটিং করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তা তোমরা যদি কেউ মানে কোচবিহারে আসো তা ঘুরে যেও।